বেড়াটা প্রায় দেয়া হয়ে গেছে। আর এই সাইড তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই সুপ্রভাত। তো আমরা সকালে চলে এসেছি, খুব ঠান্ডা তাও এসেছি। তো দেখতে পাচ্ছ ওই পিছনে আমার কিছু আনারস গাছ আছে, আর আমরা এখানে পেয়ারা গাছ লাগাবো আর দুটো আম গাছ লাগাবো। তো সেই জন্য আমরা চলে এসেছি, আমরা কাজ আরম্ভ করব। তোমরা ভিডিওটি দেখো। তো এই যে দেখতে পাচ্ছ বেড়াটা প্রায় দেয়া হয়ে গেছে, আর এই সাইডটা বাকি আছে, এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত। তো আমাদের কাজ হচ্ছে এই সাইড থেকে ওই পর্যন্ত আজকে খুঁটা কাটবো। আর এই যে কিছু নেট ঘাটতি পড়ে গেছে, নেটটা দিব। আর এই সাইডে আমরা পেয়ারা গাছ লাগাবো, পেয়ারা গাছ। আর এই যে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের বেড়াটা প্রায় দেয়া হয়ে গেছে, আর এইবার আমাদের পালা গাছ লাগানোর। তো তোমরাকে দেখাই যে আমাদের গাছ আগে কি কি লাগানো ছিল। তো দেখতেই পাচ্ছ আমাদের এই যে পেয়ারা গাছ নিয়ে এসেছি আমরা, আর দুটো আম গাছ নিয়ে এসেছি নার্সারি থেকে। তো ফটাফট দেখো তোমরা। আর এই সাইডে চলে আসি, এই সাইডে দেখতে পাচ্ছ আমাদের আগে লাগিয়েছিলাম বর্ষার 1 বছর আগে, এটা আমাদের পেয়ারা গাছ। আর এই যে আনারস গাছটা আমরা বর্ষার সময় লাগিয়েছি, এই বছর প্রায় অনেক বড় হয়ে গেছে, আর আশা করি এবছর নেক্সট বছর ফল ধরবে। তো দেখো গাছগুলো খুবই গ্রোথ ভালো। আর এই সাইডে হালকা হালকা মাটি দিয়ে দিয়েছি, আর পুরোটা আবার দেখে নাও ভালো করে সেট আপটা, পুরো জায়গাটা কতটা পরিমাণ জায়গা। আর আমরা তোমার বলে দিচ্ছি যে আম গাছগুলোর যে লাগাবার দূরত্ব হচ্ছে 10x12। তো তোমরা যে আমাদের জায়গা কম, সেই জন্য আমরা 10x12 লিখে লাগিয়েছি। আর তোমরা তোমরা একটু দূর করে লাগাতে পারবে। আর দেখতে পাচ্ছ গাছ লাগাবার আগে কিন্তু তোমরা হলুদ দিতে হবে, কিংবা কোনো প্রকারের ব্যাকটেরিয়া মারার জন্য সার দিতে হবে। তো আমাদের ঘরে হলুদ ছিল, তাই হলুদ দিয়ে দিচ্ছি, যাতে না কোনো ব্যাকটেরিয়া বা কোনো উই পোকা যাতে না গাছের গোড়াটাকে ক্ষতি করে। আর তোমার প্রায় সমস্ত গাছে আমরা গাছের গোড়াতে প্রায় হলুদ দিয়ে দিয়েছি। আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ আম গাছ লাগাবো এক সাইডে, আর এক সাইডে পেয়ারা গাছ। তো তোমরা ভিডিওটি পুরোটা দেখো। আর তোমরা যারা যারা ভাবছো যে হ্যাঁ আমাদের সামনে জায়গা আছে, তারা অবশ্যই তোমরা লাগাতে পারো। আর তোমরা একটা কথাই বলে, আজ যদি তোমরা গাছের উপর যত্ন নাও, পুরো 2 বছর 3 বছর পরে তো অবশ্যই তোমরা ফল পাবে। তোমাদের ঘরের বা তোমাদের বাড়িতে কোনো ছোট বাচ্চারা যদি থাকে, অবশ্যই তোমরা তারাকে দিতে পারবে, তারাকে অবশ্যই পেয়ারা খেতে পারবে। আর প্রায় আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা ভালো করে সেট আপটা একবার দেখে নাও। এবারে আমাদেরকে নিয়মিত পরিচর্যা করতে হবে, গাছের গোড়ায় জল দিতে হবে, আর তোমার সার দিতে হবে। আর এই সময় তো শীতকাল, সেই জন্য গাছের গ্রোথ অতটা ভালো হবে না। আশা করছি বর্ষা যখন আসবে গাছগুলো অনেক বড় হয়ে যাবে। তো আমার অনেক দিন ধরেই আশা ছিল ছোট্ট একটি সামনে যদি কিছু একটা পেয়ারা গাছ থাকে, কিছু লাগানো যাক। আর চলো আমরা এবারে গাছেতে জল দিয়ে দিই, হালকা করে জল যদি দিই গোড়াটা শক্ত হবে, মজবুত হবে। আর রেগুলারিটি জল যদি দিতে হবে। আমাদের যারা নার্সারি আছে, জন জায়গা থেকে আমরা গাছগুলো কিনে এনেছি, সে দাদারা বলেছে যে তোমরা অবশ্যই গাছের প্রয়োজন মতো জল, গোবর সার দিতে হবে, তাহলে গাছের গ্রোথ বাড়বে এবং ফলনও ভালো করে দেবে। তো আমরা দেখে নাও একের পর এক গাছে জল দিয়ে দিচ্ছি। আর তোমরাকে কি বলবো, আর ভিডিও শেষে যারা নতুন এসেছো আমার চ্যানেলে, অবশ্যই লাইক করো, একটি কমেন্ট করো। একটা কমেন্ট অনেক আমার সাহায্য লাগে। আর পুরোটা ভিডিওটা দেখো, স্ক্রিপ্ট না করে পুরো সেট আপটা দেখো। হালকা করে নেট দিয়ে করেছি, যাতে না কোনো ছাগল মুরগি ভিতরে যদি না ঢুকতে পারে। আর আজকের মতো ভিডিওটা এখানে। তোমরা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।